সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর এত খুশি হয়েছেন এই কথা শুনা, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 কি স্বর্ণ মুদ্রা 1000 কত হিসাব আছে জানেন না? এক মুদ্রা যদি হয় 3.2 হানাফি মাযহাব মতে, সেই হিসাবে প্রায় বর্তমান বাজারে প্রায় 5 কোটি টাকা। কত? আরে কত? এই বিশাল অঙ্কের হাদিয়া হযরত ওমর পাঠাইছেন গভর্নরের জন্য। দূত যখন এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে পেশ করছে, হযরত সাইদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন, সাথে সাথেই প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? এই কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা। আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পাইতাম তো কোলের ভিতরে যায় যে কয়টা লাভ দিতাম আর কত হাজারবার যে আলহামদুলিল্লাহ পড়তাম আল্লাহ জানে। বিশ্বাস না করলে দিয়ে দেন না, সোজা কথা। আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? আরে বলেন না, এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পেয়ে গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসে আল্লাহ জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাইদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, আরো মারাত্মক ঘটনা। বিবি আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাইদ জবাব দিলেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক।